হামের পাশাপাশি বরগুনায় মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত ৩ মাসে প্রায় ৩,০০০ মানুষ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। বেড, ওষুধ ও চিকিৎসক সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তার স্বজনরা। চিকিৎসকরা বলছেন, বেডের থেকে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। হাম ও উপসর্গ নিয়ে বরগুনায় এপ্রিল থেকে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৭ শিশু। এর মধ্যে মারা গেছে ৬ জন। সংক্রামক এই রোগে আক্রান্ত শিশুদের শনাক্ত হবার আগে রাখা হয় শিশু ওয়ার্ডে। সেখান থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে হাম। 4তলা থেকে জ্বর কাশি চিকিৎসা চলছে, একটু কমছে, পরে দেই এবার হামে দেখা দিচ্ছে। এই আজকে এবার 5তলা দিচ্ছে। হাম শুরু হয়েছে, প্রথম আসলাম 4তলায়, তারপর 2 দিন পর হাম শুরু হয়েছে, তারপরে 5তলায় আইছি। হামের ভয়াবহতার পাশাপাশি জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত 3 মাসে জেনারেল হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৪,৩০০ জন, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যা অর্ধেকেরও বেশি। রোগীদের চাপ সামলাতে না পেরে শিশু, নারী ও পুরুষদের রাখা হয়েছে একই কক্ষে। বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন আক্রান্ত রোগীরা। এই বাচ্চা, তারপর মুরব্বী সব একসাথে রাখতে দেখছেন, এই জায়গায় এই বড়দের ভাইরাসগুলোর ভিতরে ঢুকতেছে না। আহার সাথে সাথে স্যালাইন দিয়েছে, খেলোয়াড় দিয়েছে, আর ওই লেখকে দিয়েছে, ঔষধ লিখে বাইরে যাচ্ছে। তাদের অভিযোগ, প্রতি 24 ঘন্টায় চিকিৎসক আসেন একবার দুপুর 12টায়। এরপর কেউ ভর্তি হলে তারা ফের চিকিৎসকের দেখা পান পরের দিন দুপুরে। অভিযোগ রয়েছে ওষুধ নিয়েও। শুধু একটা স্যালাইন দিয়েছে আর 2টা ট্যাবলেট দিছে, তাছাড়া সব কিছুই আমার কেনা। একটা বেডের জন্য রিকোয়েস্ট করছিলাম, ফোমের বেড, আর বলছে নাই। পরিবেশ তো দেখতেই আছেন, এটা তো আপনারা নিজের চোখেই দেখতেছেন কি অবস্থা। পাক্কা সময় বাতাসলাম, একজনে দেখাই দিয়েছে যে বেড আইনা দিয়েছে, তারপরে তো সিঙ্গেল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, 250 শয্যা হাসপাতালে হাম ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে ভর্তি রোগীর সংখ্যা 550-র বেশি। তাই ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও সর্বোচ্চ সেবা দেয়াই তাদের লক্ষ্য। কোনো মহামারী হলে তো আপনার স্বাভাবিকভাবে যে ওই বেড দেওয়া সম্ভব হয় না, তখন আমরা যে ম্যাট্রেস আছে সেই ম্যাট্রেস দিয়ে দিয়েছি। আর ওনাদের তো অন্যান্য রোগীর মধ্যে আনা সম্ভব না, তাহলে সংক্রমণ ছড়ায় পড়বে। এদিকে আবহাওয়া বিবেচনায় তরমুজ সহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ায় সতর্ক থাকার পাশাপাশি খাবার ও রান্নার পানি বিশুদ্ধকরণ নিশ্চিত করার পরামর্শ সিভিল সার্জনের। আমাদের পর্যাপ্ত মুখে খাবারের যে স্যালাইনটা সেটা আছে এবং শিরাপথে দেওয়ার স্যালাইনেরও কোনো অভাব নেই। আশা করা যাচ্ছে যে এটা যেই পরিস্থিতি সেটা প্রতি বছরের মতোই আমাদের অভিজ্ঞতা হয়। আমরা আশা করছি এটা এমন কোনো ঘটনা হবে না। গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 62 জন। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন ইমরান হোসেন টিটু। ইমরান, জানাবেন আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে এখন আছেন এবং সেখানে কতজন রোগী ভর্তি আছেন সেই বিষয়ে একটু জানতে চাই। একই সঙ্গে জানাবেন, এই যে আমরা দেখছিলাম প্রতিবেদনে যে হাসপাতালগুলোতে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি, চিকিৎসা পেত তারা ভোগান্তি পোহাচ্ছেন, এই অভিযোগগুলোর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে? আমি এই মুহূর্তে আছি বরগুনার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের ঠিক সামনে। কিছুক্ষণ পর আমরা দেখছি যে সকালের শুরু থেকেই এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীরা আসছেন, তারা ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য। কিন্তু মূল যে সংকটের জায়গা সেটি হচ্ছে 250 শয্যা হাসপাতাল, কিন্তু এখানে রোগীর সংখ্যা কয়েক গুণ। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন নানামুখী সংকটের মধ্যেও। এখানে চিকিৎসক সংকট রয়েছে। হাসপাতালটি 250 শয্যা হলেও এখানে এখন পর্যন্ত ওষুধ বরাদ্দ হয় 100 শয্যা হাসপাতালের জন্য। এবং চিকিৎসক সংকট রয়েছে, ওষুধের পাশাপাশি চিকিৎসার সরঞ্জামের সংকট রয়েছে। গত 24 ঘন্টায় একদিকে যেভাবে ডায়রিয়া আক্রান্ত হয়ে 62 জন ভর্তি হয়েছেন এখানে, এবং হামে ভর্তি হয়েছে 11 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। এবং সব থেকে বড় যে বিষয়টি দেখছি, এখানে
যারা চিকিৎসা নিতে আসছেন, বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে, এখানে সবাই একই জায়গায়, নারী, শিশু, পুরুষ সব একই কক্ষে এবং মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। যারা ডায়রিয়া আক্রান্ত রোগীদের সাথে যারা স্বজন আসছেন, দফায় দফায় তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক হাসপাতালে ভর্তি হচ্ছেন যারা এখানে চিকিৎসা নিতে আসছেন তাদের স্বজনরা। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে শুধুমাত্র তারা এখানে তাদের যে দায়িত্ব যে তারা চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সুস্থ করছেন, কিন্তু এর বাইরে মানুষ যদি সচেতন না হয় তাহলে পরে কোনোভাবেই এই ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। হামের যে বিষয়টি রয়েছে, এখানে যারা হাম উপসর্গ নিয়ে যারা আসছেন তারা কিন্তু এখানে যে শনাক্ত হবে সেই শনাক্ত হওয়ার সুযোগটি নেই। এই নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে, পরবর্তীতে তাদেরকে শনাক্ত হলে পরে আলাদা করা হচ্ছে। এই জন্য আসলে সংক্রমণটা আরও বেশি। মুক্তি। ধন্যবাদ ইমরান, আপনাকে। আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান হোসেন টিটু।